সো হ্যালো ফ্রেন্ডস, আমি রিতেশ শাড়ি চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। তো আজকের ভিডিওতে আমরা বাংলাদেশ প্রিমিয়ার লিগের দুটো ম্যাচ নিয়ে কথা বলবো, যে দুটো ম্যাচ আজকে হতে চলেছে। প্রথম একটা থেকে যে ম্যাচটা হতে চলেছে সেটা রয়েছে সিলেট স্ট্রাইকার্স বনাম দুর্বার রাজশাহী। সিলেট স্ট্রাইকার্স এবং দুর্বার রাজশাহী দুটোই কিন্তু দল একদম গ্রুপ স্টেজের নিচে আছে। 6 নম্বর পজিশনে আছে দুর্বার রাজশাহী, অন্যদিকে সিলেট স্ট্রাইকার্স রয়েছে 5 নম্বর পজিশনে। দুটো দলই কিন্তু 6টার মধ্যে মাত্র দুটো ম্যাচ জিতে 40% উইনিং রেশিও নিয়ে এই ম্যাচটা খেলতে নামছে। তো এখানে যদি দুটো দলের কথা বলি, টিম যথেষ্ট ভালোই আছে। দুর্বার রাজশাহী তাসকিন আহমেদ ছাড়া অন্য বলাররা কিন্তু ভালো বল করতে পারছে না। এনামুল হকের ব্যাট থেকেও কিন্তু এবার রান দরকার। রিয়ান বল প্রত্যেকটা ম্যাচে ভালো ক্রিকেট খেলছে, বাট আদার প্লেয়ারদেরও কন্ট্রিবিউশন দরকার। তো আজকের ম্যাচে সব থেকে বড় চ্যালেঞ্জিং বিষয় হবে যে দুর্বার রাজশাহী ব্যাটিং কিন্তু তাদের ফ্লপ করছে প্রত্যেকটা ম্যাচে। আমরা দেখতে পাচ্ছি যে ব্যাটিং তাদের সেভাবে হচ্ছে না, যেভাবে যে লেভেলের এক্সপেকটেশন তাদের থেকে ছিল আমাদের, সেই লেভেলের কিন্তু খেলা তারা প্রোভাইড করতে পারছে না ব্যাটসম্যানরা। দুর্বার রাজশাহীর কথা যদি বলি, অন্যদিকে সিলেট স্ট্রাইকার্সের কথা যদি বলি, প্রথম দুটো ম্যাচ হেরে যায়, তারপরে দুটো ম্যাচ জেতে, তারপরে দুটো ম্যাচ আবার হারে। তো এভাবে কিন্তু করলে হবে না। সিলেটের পর্ব কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগে, সেখানেও সিলেট স্ট্রাইকার্স ফ্যান বেস থাকা সত্ত্বেও কিন্তু ম্যাচ সেভাবে জিততে পারেনি। সেটা খুবই আশ্চর্যজনক বিষয়। সিলেট স্ট্রাইকার্সের টিম কিন্তু ভালোই আছে। রনি তালুকদার কিন্তু প্রত্যেকটা ম্যাচে ভালো খেলছে। এছাড়া আরিফুলের ব্যাট থেকে রান দরকার। অন্যান্য প্লেয়ার বলতে গেলে শামিমও খুব ভালো খেলেছে। তো সব মিলিয়ে এখন দেখার বিষয় যে আজকের ম্যাচটা কে যেতে। এখান থেকে যে ম্যাচ হারবে সে কিন্তু পুরোপুরিভাবে ব্যাকফুটে চলে যাবে, সে হয়তো কোয়ালিফাইও করতে পারবে না টপ 4-এর জন্য, কারণ তার কোয়ালিফাই করার চান্স অনেকটা কমে যাবে। কারণ 7টার মধ্যে থেকে দুটো মানে অনেকটাই ব্যাকফুটে তারা চলে যাবে। যে এখান থেকে জিতবে সে কিন্তু নিজের চান্সটাকে বাঁচিয়ে রাখবে। এখন দেখার বিষয় যে কারা আলটিমেটলি ম্যাচটা জেতে। দুপুর 1:30 থেকে ম্যাচ শুরু, আপনারা কিন্তু অবশ্যই দেখবেন। আর এই ম্যাচটা একেবারে মিস করবে না, খুবই ভাইটাল ম্যাচ হতে চলেছে। পয়েন্টস টেবিলে কিন্তু বিশাল উত্থাড় হয়ে যাবে এই ম্যাচটার পরে। গেল আজকের প্রথম ম্যাচ। তো এবার যদি আজকে দ্বিতীয় ম্যাচের কথা বলি, তাহলে কিন্তু সেই ম্যাচটা হতে চলেছে রংপুর রাইডার্স এবং চিটাগং কিংসের মধ্যে। এটা কিন্তু বিশাল হাই ভোল্টেজ এবং ভাইটাল ম্যাচ হতে চলেছে, কারণ চিটাগং কিংস কিন্তু 5টার মধ্যে 4টেইতে একদম সলিড মোমেন্টাম নিয়ে রংপুর রাইডার্সের সাথে খেলতে নামছে। এখান থেকে চিটাগং কিংস যদি রংপুর রাইডার্সকে হারায়, তাহলে কিন্তু বিশাল একটা বড় ব্যাপার হবে, কারণ সেই লেভেলের কনফিডেন্স তারা পেয়ে যাবে যে যেই টিমটা 7টার মধ্যে 7টা জিতেছে সেই টিমটাকে হারাতে পারেনি এখনো পর্যন্ত কেউ। এই ম্যাচটা যদি তারা হারায়, তাহলে কিন্তু তারা আলাদাই লেভেলের কনফিডেন্স পেয়ে যাবে। আর অন্যদিকে হাই কনফিডেন্সে রয়েছে কিন্তু আমাদের রংপুর রাইডার্সের টিম। রংপুর রাইডার্স কিন্তু আগের বছর ভালো ক্রিকেট খেলেছিল, এই বছরও যথেষ্ট ভালো ক্রিকেট খেলছে। নুরুল হাসান কিন্তু দারুণ ক্যাপ্টেন্সি করছে, দুর্দান্ত ক্যাপ্টেন্সি করছে নুরুল হাসান। নুরুল হাসানের ব্যাট থেকে যেমন রান আসছে, অন্যান্য প্লেয়ারদের দারুণভাবে ম্যানেজও করছে তিনি। আর অন্য প্লেয়ারদের কথা যদি বলি, খুশদিল শাহ, ইফতিখার আহমেদ, এই প্লেয়ারগুলো কিন্তু খুব ভালো ক্রিকেট খেলছে। আর অ্যালেক্স সেলস কিন্তু খুব ভালো টাইমে ফর্মে এসেছে। তো সবার মিলিত কন্ট্রিবিউশনের জন্যই কিন্তু আজকে 7টার মধ্যে 7টা জিতে রয়েছে আমাদের রংপুর রাইডার্স। অন্যদিকে আমি যদি বলি চিটাগং কিংসের কথা, চিটাগং কিংসে কিন্তু সেই লেভেলে অ্যাডভার্টাইজমেন্ট করছে না, সেই লেভেলে অ্যাডভার্টাইজমেন্ট পেছনে টাকা খরচ করেনি। যার জন্য কিন্তু আমি দেখতে পাচ্ছি যে 5টার মধ্যে তারা চুপচাপ করে 4টে ম্যাচ জিতে গেছে। আর 4টে ম্যাচ জিতে কিন্তু একদম সুন্দরভাবে টপ 2-তে রয়েছে। এখান থেকে যদি একটা তারা জিতে যায়, তাহলে 5টা ম্যাচ জিতে যাবে এবং তারা মোটামুটিভাবে টপ 2-এর পজিশনটা সিকিউর করতে পারবে, অনেকটা বেশি এগিয়ে থাকবে অন্যদের থেকে। এখনো পর্যন্ত অনেক ম্যাচ বাকি আছে, কোন ম্যাচে কী হয় সেটা কেউ বলতে পারে না, বাট তারা কিন্তু যথেষ্ট ভালো ক্রিকেট খেলছে। আর মোমেন্টাম খুবই ইম্পর্টেন্ট জিনিস। মোমেন্টাম একবার ব্রেক করলে কিন্তু খুব প্রবলেম হয়ে যায়। যেমন যদি আজকে ম্যাচটা হেরে যায় কোনো কারণে রংপুর রাইডার্স, তাহলে হয়তো আমরা পরে দেখতেও পারি যে তারা হয়তো পরপর 2-3টে ম্যাচ হেরে যাচ্ছে, কারণ মোমেন্টাম খুবই ইম্পর্টেন্ট। এখন দেখার বিষয় হচ্ছে যে কোন দল ভালো মোমেন্টাম নিয়ে ক্রিকেট খেলতে পারে এবং কোন দল এই ম্যাচটা জিততে পারে। সো এই ছিল আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।